চট্টগ্রাম কাকড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ওঠার আগে আল্লাহর নাম নিয়ে উঠতে হবে, কারণ এখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এক যুবক অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোতে ইতিমধ্যে আপনারা জানেন সরকারহাটের উত্তরে একটি অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে একজন স্পটে মারা গেছে। যুবক যে গাড়ি চালাচ্ছিল সে আসলে স্পটেই মারা গেছে এবং তার এই যে মগজগুলো নেওয়া হচ্ছে এবং এখানে অটোরিকশার সাথে সরাসরি সংঘর্ষ হয়, যার কারণে 3 যুবক এই গাড়িতে ছিল মোটরসাইকেলে এবং একজনের স্পটে ডেথ হয়েছে, অর্থাৎ স্পটে এখানেই মারা গেছে সে, এবং অন্য 2 জন অতিরিক্ত পরিমাণ অর্থাৎ গুরুতর আহত হয়েছে। পাশাপাশি এই যে অটোরিকশাটা দেখতে পাচ্ছেন, এই যে খাদের মধ্যে এই অটোরিকশাতে যারা যাত্রী ছিল তারাও আহত হয়েছেন। অর্থাৎ একটা ওভার স্পিড গাড়ি চালানোর কারণে, যেটা এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা বলছে আসলে শুরু থেকে একেবারে মিরেরহাট থেকে যারা দেখেছেন তারা জানাচ্ছেন এখানে ওরা কিন্তু খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন, যার কারণে ফলশ্রুতিতে এই ধরনের একটি দুর্ঘটনা হয়েছে এবং এখানে রক্ত ছুপ ছুপ পড়ে আছে। যুবকের মগজ সহ প্যাকিং করে এই মুহূর্তে একটি হাইওয়ে পুলিশ তারা তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে যারা দেখেছেন তারা যেটা বলছেন, নাও বাঁচতে পারে। এখানে আসলে কি পরিমাণ রক্ত মাংস পড়ে আছে যা আসলে বলে বোঝানোর মতো নয়, যেটি খুবই মর্মান্তিক বিষয়। আসলে সরকারহাটের উত্তরে চট্টগ্রাম খাগড়াছড়ি এই যে আঞ্চলিক মহাসড়ক, এখানে এই ধরনের একটি দুর্ঘটনা, যেটি এখন থেকে 20-25 মিনিট আগে বা সর্বোচ্চ আধা ঘন্টা আগে সংঘটিত হয়েছে এবং এখানে ইতিমধ্যে একজনের লাশ নিয়ে যাওয়া হয়েছে। এটি একেবারে মোড়, তারা অত্যন্ত স্পিডে নাজিরহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে। প্রতিমধ্যে এখানে এসেই তারা কিন্তু সজোরে আঘাত করে এবং রিক্সাটা ইতিমধ্যে খাদে পড়ে গেছে এবং মোটরসাইকেলের অবস্থা আমরা এখনো দেখিনি। তবে মোটরসাইকেলের যারা আরোহী ছিল তাদের মধ্যে চালক তিনি মারা গেছেন। নাম সাজ্জাদ, বাড়ির টেক্সটাইল, বয়স 24-25 হবে এ ধরনের আনুমানিক। অত্যন্ত আসলে মর্মান্তিক যেটা বলা যায়। এখানে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন, দেখছেন এবং সামনে কিন্তু রক্ত চুপ চুপ পড়ে আছে। এটি খুবই বাজে অবস্থা, যেটা বলা যায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক মানেই দুর্ঘটনা এবং একটি দুর্ঘটনাতে অনেকগুলি মানুষের প্রাণহানি। এখানে কিন্তু লাশটি পড়ে আছে। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কি বলছেন সেটা, এবং আমরা জানার চেষ্টা করব। যারা এখানে হাইওয়ে পুলিশ তারা এসছেন, তাদের থেকেও রাস্তা সম্প্রসারণ এবং ডিভাইড। ধন্যবাদ। হয়েছিল একটু জানাবেন ভাই। আসলে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি আসছি এই কিছুক্ষণ 5-10 মিনিট আগে অনলাইন নিউজ দেখে, আমি ফেসবুক লাইভ দেখে আসছি। দুঃখ বিষয়, আমাদের এই হাটহাজারী ফটিকছড়ি প্রতিনিয়ত ঘটনা রোড অ্যাক্সিডেন্ট। এটা মূলত আমাদের রাস্তার ডিভাইডেড কিংবা সম্প্রসারণের না থাকার কারণে আজকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমি আশা করব হাটহাজারী ইউনিয়ন মহোদয় এবং ফটিকছড়ি ইউনিয়ন মহোদয় উভয়, যেহেতু হাটহাজারী এবং ফটিকছড়ি এটা খাগড়াছড়ি এবং ঢাকা হাইওয়ে রুটের গাড়ি আসা যাওয়া করে। আমি আরেকটা জিনিস উপলব্ধি করছি, বিশেষ করে এখানে মোটরসাইকেল ড্রাইভ এবং ইজি বাইক ড্রাইভ, যেগুলো ব্যাটারি চালিত রিক্সা আছে, এই যানবাহনগুলো কিভাবে ড্রাইভ করতেছে, প্রতিনিয়ত কিভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে, আপনারা প্রশাসনের নাগালের ভিতরে দেখতে পাচ্ছি। আপনারা যদি উপরস্থ থেকে প্রশাসন, হাটহাজারী ইউনিয়ন মহোদয় এবং ফটিকছড়ি ইউনিয়ন মহোদয় আপনার মাগফিরাত কামনা
শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত অগোছলা বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আজ জানার চেষ্টা করব যে মারা গেছিল, তো বলছিলাম সাজ্জাদ, তিনি আসলে মারা গেছেন ইতিমধ্যে 24-25 বছর বয়স হবে এবং অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা এটি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে, যেটি সকলেই বলবেন এবং এটা নিশ্চিত যে এখানে ডিভাইডার না থাকার কারণে, যেহেতু রাস্তাটা 3 লেন বিশিষ্ট, যার কারণে এখানে ডিভাইডার দেওয়ার নির্দেশনা নাই। কিন্তু আপনি দেখবেন এটা যে কারণে ডিভাইডার দেওয়া হচ্ছে না, যে সব রাস্তায় ডিভাইডার রয়েছে সেগুলো থেকে কিন্তু এটা বড় আছে। কিন্তু এই জন্য এটিও কিন্তু ডিভাইডার দেওয়া সম্ভব। একটু আসলে আন্তরিক হওয়া উচিত বলে মনে করছেন এখানকার যারা এলাকাবাসী রয়েছে। আসলে লাশ দেখতে দেখতে এখানে আমি যদি বলি, আমার পায়ের চারপাশে শুধু মাংসের টুকরা। এখানে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, এটি একেবারে অপ্রত্যাশিত। এইসব যুবক, যারা তাকড়া যুবক, যারা মোটরসাইকেল চালায়, যারা স্পিডটা তাদের আসলে কন্ট্রোলে রাখে না, যার প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে। একটা বড় কতগুলো বড় বড় দুর্ঘটনা ইতিমধ্যে ঘটলো, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক নিয়ে আমরা অনেক লাইভ করেছি, এগুলির আসলে কোনো ফলাফল নাই এবং এগুলির কোনো কার্যক্রম বা কার্যকারিতা আমরা এখনো পর্যন্ত দেখিনি। এই যে রিক্সাটি এখন পর্যন্ত পড়ে আছে এবং যে ছেলেটি আহত হয়েছে সেও কিন্তু পড়ে আছে। 3 জন ইতিমধ্যে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে যতটুকু জানতে পেরেছি, এবং ওখানেও কয়েকজনের অবস্থা গুরুতর, যার কারণে আরো মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এবং যে ছেলেটা মারা গেছে সে সাজ্জাদ, বাড়ির টেক্সটাইল এবং 24-25 বছর বয়সী যুবক। কেন এই ধরনের দুর্ঘটনা থেকে আসলে মানুষকে রক্ষা করা যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত এখানকার যারা এলাকাবাসী রয়েছে, তারা খুবই হতাশ। এই কার্যক্রমটি কিংবা 1 by 1 করার যে কার্যক্রম, সেটি কবে সম্পন্ন করা হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। হাটাজারি, ফটিকছড়ি এবং রামগড় সহ এখানকার খাগড়াছড়িতেও কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা হয়। আমি যেমনটা জেনেছি, আমি স্পটে ছিলাম না, আমাকে একজন ফোন দিয়ে বলো যে জায়গায় একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি সাথে সাথে এসে যেটা দেখলাম, একজন স্পট ডেড এবং বাকিদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তো প্রত্যক্ষদর্শী যারা আছে তাদেরকে আমি যতটুকু তাদের কাছ থেকে তথ্য পেয়েছি, মোটরসাইকেল আরোহীরা ছিল বরযাত্রী, তারা একটা বিয়েতে যাচ্ছিল। যিনি মারা গেছেন সাজ্জাদ, তার বন্ধুর বিয়ে ছিল। তারা বাইক যোগে অক্সিজেন থেকে ফরহাদাবাদ যাচ্ছিল। তো যে বাইক যোগে যাচ্ছিল, তারা বন্ধুর বিয়ে হিসাবে তারা বন্ধুরা মিলে সবাই বাইক নিয়ে আসছে, সেই হিসেবে তারা রেসিং এর একটা ব্যাপার ছিল সেখানে। বন্ধুরা বাইক নিয়ে আসছে, সবাই বাইক চালাচ্ছে। তা আমরা যেমনটা জেনেছি, এখানে তারা 3টা মোটরসাইকেল রেস দেওয়ার কারণে রাস্তার অপোজিটে এসে অটো রিক্সার সাথে তারা সংঘর্ষে জড়িত হয় এবং সেখানে স্পট ডেথ হয় একজন। আশঙ্কাজনক আরো 3 জন রয়েছে হসপিটালে, তার মধ্যে 2 জন খুবই গুরুতর আহত বলে আমরা জানতে পেরেছি। এটা আসলে 3 লাইনের রাস্তায় ডিভাইডার আসলে দেওয়া যায় না, তারপর এটাকে ডিভাইডার দিতে হলে রাস্তাটা অপরিকল্পিত বলবো আমি। এই রাস্তাটা হচ্ছে অপরিকল্পিত, এটাকে পরিকল্পিতভাবে 4 লেন করতে হবে। 4 লেন করার পর এটাকে ডিভাইডার দিতে হবে। সাথে সাথে এই রাস্তায় যারা যাতায়াতকারী রয়েছে প্রত্যেকের সচেতন হওয়া অবশ্যই জরুরি এবং গাড়ির গতি রোধ করে নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানোটা জরুরি। আমরা যেমনটা দেখি অ্যাক্সিডেন্টটা যেই সকল গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি হয় সেটি হচ্ছে বাইক, অটোরিকশা, তারপর হচ্ছে সিএনজি। এই ধরনের ছোট গাড়ি যেগুলো আছে এগুলোতেই দুর্ঘটনা বেশি হচ্ছে। তো নিয়ন্ত্রণ রাখতে না পারলে সেই ধরনের নিয়ন্ত্রণ নিয়ে আপনার গতি নিয়ে তো লাভ নেই।
গতিটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখার মতো করে নিতে হবে। ওয়ান বাই ওয়ান করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল বা নেওয়া উচিত বলে জনগণ মনে করছে, সেটি নিশ্চয়ই দ্রুত বাস্তবায়ন হবে এমনটা প্রত্যাশা করছে সকলে, এবং গতি নিয়ন্ত্রণে গাড়ি চালাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সকলে ভালো থাকবেন। 3 জনের আহত এবং 1 জনের মর্মান্তিক মৃত্যু, একটি বাইক রেস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।